ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সেখানকার বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ভারী বৃষ্টিতে কোন কোন এলাকায় বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে? দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থা কি কি ব্যবস্থা নিচ্ছে, বিস্তারিত জানতে চাই এই ব্যাপারে। মুন্নি, চট্টগ্রামে যেহেতু 4 দিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে, চট্টগ্রামের নিচু এলাকা যেগুলো রয়েছে, বিশেষ করে কাতালগঞ্জ, সুলুকবহর, এর বাইরে হালিশহর, আগ্রাবাদ, এইসব এলাকায় পানি উঠেছে। তবে রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগে যেরকম টানা বৃষ্টি হয়েছিল সেটির পরিমাণ কিছুটা কমেছে। এই কারণে পানি নামতে শুরু করেছে অনেকগুলো নিচু এলাকায়। তবে চট্টগ্রাম শহরের আশপাশে অর্থাৎ উপজেলা এবং চট্টগ্রামের মাঝামাঝি যে জায়গাগুলো রয়েছে সেগুলো অনেক জায়গা প্লাবিত হয়েছে। বিশেষ করে হাটাজারি এবং সীতাকুণ্ড উপজেলার বেশ কিছু চট্টগ্রাম শহরের সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো প্লাবিত হয়েছে। তবে চট্টগ্রাম শহরের অভ্যন্তরে যে নিচু এলাকা যেগুলো রয়েছে সেখান থেকে পানি কিছুটা সরতে শুরু করেছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে। যেহেতু চট্টগ্রাম শহরে অনেকগুলো পাহাড়ি এলাকা রয়েছে, এখন সবচেয়ে ঝুঁকির যে জায়গাটা সেটা হচ্ছে এই পাহাড়ি যে জায়গা, সেখানে পাহাড় ধসে মানুষ মারা যাওয়ার শঙ্কা রয়েছে। এই কারণে ঝুঁকিপূর্ণ যেসব আবাসস্থল রয়েছে বা বস্তি এলাকা রয়েছে সেগুলো থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন, এবং এর মধ্যে অনেকগুলো আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে রাতেও অনেককে নিয়ে আসা হয়েছে, তাদেরকে খাবার দেয়া হচ্ছে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারপর অনেক জায়গায় এখনো পর্যন্ত মানুষ সরছে না, তারা তাদের সহায় সম্বল নিয়ে সেখানে পাহাড়ে অবস্থান করছে। ফলে প্রশাসন বারবার তাদেরকে সতর্কতা এবং হুঁশিয়ারি দিচ্ছে যে যদি এইরকম বৃষ্টির মধ্যে থাকে তাহলে পাহাড় ধসে সেখানে প্রাণ হানির সম্ভাবনা রয়েছে, এবং তাদেরকে দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তো প্রশাসন চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দিতে, এবং এখানে অ্যাসিলেন্ট যারা তাদের নেতৃত্বে এখানে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। চট্টগ্রাম সিটি পক্ষ থেকে প্রায় 100টির মতো কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। তো আবহাওয়া অধিদপ্তর বলছে আরো 1 দিন থেকে 2 দিন পর্যন্ত হয়তো এই টানা যে বৃষ্টিপাত সেটা অব্যাহত থাকবে। তবে এখন কিছুটা বৃষ্টির যে ভারী বৃষ্টি যেটা সেটা কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো চট্টগ্রামে এখন পর্যন্ত ছিল এই অবস্থা। তারপরে যেসব নিচু এলাকা পানি রয়েছে সেখানে মানুষের ভোগান্তির আসলে শেষ নেই। অনেকে রান্না করতে পারেনি, খাবার সংস্থান করতে পারেনি, এই দুর্ভোগগুলো লেগেই রয়েছে। মুন্নি, প্রণবেশ, আমরা আপনার মাধ্যমে দেখছিলাম দুর্ভোগের কিছু চিত্র। অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সেখানকার সবশেষ খবরাখবর নিয়ে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।